আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমার আজকের আলোচনার বিষয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বা উদ্দেশ্য এবং বিধেয়। কমপ্লিট সেন্টেন্স, একটি পূর্ণ সেন্টেন্স হতে হলে তার দুটি পার্ট আছে, যাকে দুটি অংশে আমরা ভাগ করতে পারি। তার একটি পার্ট হচ্ছে সাবজেক্ট, যাকে বলা হয় নেমিং পার্ট। আরেকটি হচ্ছে প্রেডিকেট, যাকে বলা হয় টেলিং পার্ট। সো সাবজেক্ট প্লাস প্রেডিকেট এই দুটি মিলে একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। সাবজেক্ট কাকে বলে? কোনো সেন্টেন্স যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। কি বলা হয়েছে এখানে একটু খেয়াল করো। কোনো সেন্টেন্স যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, উদ্দেশ্য করে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। একটি এক্সাম্পল খেয়াল করো, এখানে দেখো, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানে কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? দি কাউ। দি কাউকে উদ্দেশ্য করে কি বলা হয়েছে? ইজ এ ইউজফুল অ্যানিমেল। তাহলে দি কাউ হচ্ছে এখানে সাবজেক্ট। ক্লিয়ার? এই সেন্টেন্স দি কাউ সম্পর্কে বলা হয়েছে, তাই দি কাউ হলো সাবজেক্ট। নেক্সট এক্সাম্পলটি খেয়াল করো, দি অ্যাপেল ইজ রেড। দি অ্যাপেল, এখানে দি অ্যাপেল হচ্ছে সাবজেক্ট। অ্যাপেল সম্পর্কে বলা হচ্ছে ইজ রেড, এটি হচ্ছে প্রেডিকেট। আর দি অ্যাপেল এটি হচ্ছে সাবজেক্ট। তাহলে ইজ রেড, এই লাল, এটি কার সম্পর্কে বলা হয়েছে? দি অ্যাপেল সম্পর্কে বলা হচ্ছে, তাই দি অ্যাপেল হচ্ছে সাবজেক্ট। তারপর এক্সাম্পলটি দেখো, মাদার রিডস দি কোরআন। মা কোরআন পড়েন। রিডস দি কোরআন, এই কথাটি বলা হয়েছে কাকে উদ্দেশ্য করে? মাদার। মাদারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাই মাদার হচ্ছে এখানে সাবজেক্ট। রিডস দি কোরআন, এটি হচ্ছে আমার আরেকটি পার্ট, যেটাকে প্রেডিকেট বলা হয়। এখন আসো দেখো, প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলে। এক্সাম্পলটি লক্ষ্য করো, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানে দি কাউ এটি হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট সম্পর্কে কি বলা হয়েছে? ইজ এ ইউজফুল অ্যানিমেল। তাহলে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেটি হচ্ছে প্রেডিকেট। তাহলে ইজ এ ইউজফুল অ্যানিমেল হচ্ছে প্রেডিকেট। এই সেন্টেন্স সাবজেক্ট দি কাউ সম্পর্কে বলা হয়েছে ইজ এ ইউজফুল অ্যানিমেল, তাই ইজ এ ইউজফুল অ্যানিমেল অংশটি হচ্ছে প্রেডিকেট। পরের এক্সাম্পলটি লক্ষ্য করো, মিস্টার বার্ড লস্ট হিজ হ্যাট। এখানে মিস্টার বার্ড সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে? লস্ট হিজ হ্যাট। মিস্টার বার্ড তার টুপিটি হারিয়েছে। তাহলে এই লস্ট হিজ হ্যাট এটি হচ্ছে প্রেডিকেট, তার মানে টেলিং পার্ট, যেটাকে আমরা বলি। এ বি বাজড অ্যারাউন্ড মি। এ বি সম্পর্কে বলা হচ্ছে বাজড অ্যারাউন্ড মি। এই বাজড অ্যারাউন্ড মি এটি হচ্ছে আমাদের প্রেডিকেট, দ্যাট মিনস টেলিং পার্ট। সেন্টেন্স এর যে দুটি অংশ আছে তার একটি হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি। সাবজেক্ট জন, প্রেডিকেট হচ্ছে ইজ গোয়িং টু স্কুল। এখন সাবজেক্ট প্লাস প্রেডিকেট একত্রিত হয়ে কি হবে? একটি কমপ্লিট সেন্টেন্সে রূপান্তর হবে। দেখো, খেয়াল করো, সাবজেক্ট প্লাস প্রেডিকেট কি হলো তাহলে? জন ইজ গোয়িং টু স্কুল। ক্লিয়ার? আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। আগামীতে পার্টস অফ স্পিচ নিয়ে একটি ভিডিও তৈরি করব।
ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।